السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك هذا القرآن بما أنزل نحن نقص عليك بما أوحينا إليك هذا القرآن ولو كنت من قبل من الغافلين. আয়াতটা পড়তে একটু ডিস্টার্ব হয়ে গেল। সূরা ইউসুফের 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে পুনর্বার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এই বিস্তীর্ণ ময়দানে উপস্থিত হয়ে দিনকে নিয়ে আলোচনা পর্যালোচনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। যে সমস্ত স্কুলের দায়িত্বশীল শিক্ষক মহোদয় এই কাজের জন্য ফিল্ডকে স্থানকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে হেদায়েত দান করেন, সকলকে সুস্থ রাখেন, সুস্থ মানসিকতা রাখেন, ভালো কাজে সহযোগিতা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল করেন। আমাদের নিয়াতের বিশুদ্ধতা আল্লাহ তাআলা যেন আমাদের নিয়াতকে যেন বিশুদ্ধ করে দেন। যে কথা শুনবো সেটা যেন বুঝার এবং সে অনুযায়ী আমল করার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের মাধ্যমে তোমাকে কিছু ঘটনা আমি শোনাবো। যদিও কোরআন অবতীর্ণ ওহী আসার পূর্বে তুমি এই বিষয় সম্পর্কে অনভিজ্ঞ ছিলে। অতীতের ঘটনা ইতিহাস যদি না থাকে, তাহলে পরবর্তী প্রজন্ম শিক্ষা অর্জন করতে পারবে না। অভিজ্ঞতা একটা বড় জিনিস। সেজন্য অনেকে কথা বলে যে 3 মাথা বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিও। সে যে মূর্খও হয়, কেন দীর্ঘ চাপান উতরের মধ্যে তার নিকটে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে যুবকদেরকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এবং বিগত জাতির ইতিহাস কোরআন মাজিদের ভিতরে তুলে ধরেছেন। ইতিহাস কথা কয়, একটা কথা আছে। ইতিহাস যদি যে জাতি জানে না, যে জাতি নিজের ইতিহাস জানে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে একদিন নিজের অস্তিত্বের সংকটে ভুগবে এবং সে জাতি একদিন নিজের অস্তিত্বকে, নিজের স্বকীয়তাকে হারিয়ে ফেলবে। ইতিহাস জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে ইতিহাসের শিক্ষা দিয়েছেন। বলেছেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদি। আল্লাহ তাআলা এই সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন, তাদের হেদায়েত এবং তাদের নীতিকে তোমরা অনুসরণ করো। উপস্থিত সুধী সত্রীমণ্ডলী, আজকে পশ্চিম বাংলার প্রায় 1 কোটি আহলে হাদিস জনতার পক্ষ থেকে আপনার সামনে কথা বলছি। প্রায় 1 কোটি নারী পুরুষ নির্বিশেষে পশ্চিম বাংলার মুসলিম সংখ্যা প্রায় 3 কোটিরও অধিক। মানে আহলে হাদিস জনসংখ্যা আলহামদুলিল্লাহ প্রায় 1/3 আহলে মুসলিম। আমাদের যারা নিজেকে আহলে হাদিস বলেন, কেন আহলে হাদিস আর কত রক্তের বিনিময়ে যে আমরা এই পর্যন্ত পৌঁছেছি, এটা আমাদের অনেকের অজানা।
জন্মসূত্রে প্রাপ্ত, ওয়ারাসাত সূত্রে প্রাপ্ত সম্পদ, তার ব্যবহারে মানুষ অসাবধানতা অবলম্বন করে। মেহনত করে যে জিনিস অর্জন করতে করে মানুষ, সেটা খরচ করতে সে সংযত হয়, হিসাব করে। আমরা বর্তমান প্রজন্ম, আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই, বেশিরভাগ, ব্যতিক্রম থাকতে পারেন, আমরা মা বাপ আহলে হাদিস, তাই আহলে হাদিস। যেমন পশ্চিমবাংলায় অসংখ্য মুসলমান অবস্থিত মুসলমানদের অধিকাংশই মা বাপের সূত্রে মুসলিম হয়েছেন, ইল্লা মাশা আল্লাহ, কিছু তো ব্যতিক্রম আছেই। আহলে হাদিস যে একটা পবিত্র নাম, পবিত্র সংগ্রাম, পবিত্র জীবন, পরকালের পাথেয়, এটা আমরা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। হ্যাঁ, আমরা অনেক সময় ইতিহাস বলি শুধুমাত্র শোনার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা কিছু করিনি। আহলে হাদিস আন্দোলন ভারতের ইতিহাসে, বিশেষ করে অবিভক্ত ভারতের 1906 সালে এই সংগঠনের উৎপত্তি ঘটে। তার আগে থেকেও আহলে হাদিস ছিলেন, যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং তার বংশ পরিবার সকলে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী ছিলেন। কিন্তু ইতিহাস শুরু হয় 1906 সাল থেকে। প্রথমে একটা কথা বলে দিই, ভারতবর্ষের যত বেদাতি সব একজোট একটা বিষয়ে, এই নামকরণের বিষয়ে। তারা বলে যে এটা হচ্ছে ইংরেজদের দেওয়া নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এত পবিত্র নাম ইংরেজদের ব্রেনে আছে? কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী এই নাম কাউকে দেবে না। এটা আহলে হাদিসদের নিজস্ব সম্পদ, আলহামদুলিল্লাহ। ঘটনা হলো যে ভারতবর্ষের সংস্কার আন্দোলন যখন শুরু হয়, সেই সময়ে সৌভাগ্যক্রমে সৌদি আরবেও শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহর নেতৃত্বে সংস্কার আন্দোলন শুরু হয়। এখানকার কোরআন সুন্নাহ বিমুখ এবং ফিকহের কচকচানিতে নিমজ্জিত জনতা, ওলামাই কেরাম, যারা পাবলিককে বিভিন্ন কাস্টে দলে বিভক্ত করে মাজার তৈরি করে অর্থ উপার্জনে ব্যস্ত ছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, অধিকাংশ অত্যন্ত যোগ্য আলেম, উপযুক্ত আলেম, হেবর, জ্ঞানের সাগর, এই আলেমগুলো, পাদ্রী পুরোহিতগুলো জনগণকে ভুল পথে পরিচালিত করবে শুধু নিজের দুনিয়া কামানোর জন্য। এই সিস্টেম যখন চালু ছিল, যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিবার থেকে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এবং তার সহযোগী সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই ইত্যাদি সংস্কার আন্দোলনে যুক্ত হলেন, সেই ইতিহাস তো করুণ ইতিহাস, করুণ ইতিহাস। 17 বার যুদ্ধ করে বালাকোটের রণাঙ্গনে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন শুধু হক প্রচারের জন্য, সত্যের প্রতি আমল করার জন্য। ইতিহাস কজন জানে? শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে, শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। ইসমাইল শহীদের পরকালে যখন ইংরেজদের আগমন ঘটল, ইংরেজদের আগমন ঘটার সময়ে সবচাইতে বেশি আহলে হাদিস ওলামায়ে কেরাম ইংরেজ শক্তির বিরোধিতা করেন। যারা পুরাতন মাস্টার সাহেব আছেন, শিক্ষক মহাশয় আছেন, তারা ইতিহাসের পাতায় দেওবন্দি আন্দোলন, বেরেলভী আন্দোলন, এ ধরনের কোনো ইতিহাস পড়েননি। তারা পড়েছেন ফারাইজি আন্দোলন, তারা পড়েছেন মীর তিতুমির নিসার আলী আন্দোলন, তারা পড়েছেন সাদেকপুরের 2 আলী ভ্রাতৃদ্বয়ের আন্দোলন। এগুলো কারা? এরা কারা? দেলালপুরের হেডকোয়ার্টার রেশমি রুমালের আন্দোলন, এসব কাদের? ইতিহাস বিকৃত হয়েছে, ইতিহাসকে বিকৃত করেছে নিজেদের স্বার্থে। আর আমরা আহলে হাদিস আলেমরা নাকে তেল দিয়ে ঘুমিয়েছি। যে কাজ বাংলাদেশে হওয়ার কথা ছিল, ভারতে হওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধে সে কাজ হয়নি। কিছু অপর বাংলার ওলামায়ে আহলে হাদিস
গুরুত্ব সহকারে সে সমস্ত ইতিহাসকে তুলে ধরেছেন। আমরা সেগুলো সংগ্রহ করে অধ্যয়ন করতে পারি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে বেশি কিছু বলবো না। বিশেষ করে নামের ব্যাপারে বেরেলি দেওবন্দের ওলামায়ে কেরাম সত্যের অপরাধ করে, সত্যকে শাক দিয়ে, মাছকে শাক দিয়ে ঢাকার মানে কি বলে অবাস্তব প্রয়াস, মিথ্যা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বলছে যে আহলে হাদিস নামটা ইংরেজদের দেওয়া। ঘটনা কি জানেন? ইংরেজদের বিরুদ্ধে যখন আহলে হাদিস ওলামায়ে কেরামের যুদ্ধ চলছিল, গোটা বাংলাদেশের শরীয়তপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন, বাংলা বলছি অবিভক্ত বাংলা তখন ছিল, তখন থেকে শুরু করে দেলালপুরের পথ দিয়ে একদম দিল্লি পর্যন্ত এবং সীমান্ত এলাকায় যে সমস্ত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, আপনি এর ইতিহাস ভারতবর্ষ ইসলাম সুরুজ্জুদ্দিন দাশগুপ্তর এবং আরো অন্যান্য সমস্ত অমুসলিম লেখকদের লেখা পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কি চলছিল। তখন মূলত বেদাতিরা ইংরেজদের তোষামতকারী ছিল, যেমন আরএসএস এর লোকেরাও ইংরেজদের তোষামতকারী ছিল। এটা অমুসলিম বক্তারা এখন খুব জোরে সোরে বলছেন। আহলে হাদিসদেরকে ধরানোর জন্য, এই যোদ্ধাদের জন্য গোয়েন্দাগিরির কাজ করতে বেদাতিরা। ইংরেজরা বলল যে আহলে হাদিসকে আর হানাফিকে মুসলমানদের মধ্যে আমরা এটা কি করে চিনব? তো তারা কি লক্ষণ বলেছিল জানেন? বলেছিল যে মসজিদে যাবেন, যখন দেখবেন যে রাফুল আযান পড়ছে, আমিন জোরে বলছে, তো এরাই আহলে হাদিস। এবং তারা এদেরকে আরেকটা বিকৃত নাম দিয়ে ডাকতে লাগলো, ওয়াহাবি। ওয়াহাবির অর্থ খুবই ভালো নাম অর্থের দিক থেকে। ওয়াহাব আল্লাহ তাআলা, আনতাল ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম, প্রকৃত দাতা, অত্যাধিক দানকারী, দানশীল ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। আসলে নিয়াত যখন অসৎ থাকে, তখন আল্লাহ তাআলা সত্য কথাটা বের করে দেন। আসলে আহলে হাদিসরা আল্লাহওয়ালা, কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কিছু মানে না। কিন্তু তারা এই বিকৃত নাম দিয়ে বুঝাতে চেয়েছিল যে এরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারী। মোহাম্মদী বললেও বিপদ ছিল, ওয়াহাবি বললে বলছিল। মোহাম্মদী হলে তো এটা পাবলিককে বুঝতে, একটা গালি স্বরূপ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের পুত্র মোহাম্মদ আরব কান্ট্রিতে আন্দোলন করছেন, এরা যুক্ত করে দিল বাপের সাথে, ওয়াহাবি। হ্যাঁ, এরা ওয়াহাবি বলে যখন ডাকতে শুরু করলো, ইংরেজদের কাছে বলতে শুরু করলো, তখন মোহাম্মদ বিন হোসেন বাটালভি সাহেব গিয়ে ইংরেজদের কাছে আবেদন করেছিলেন কোর্টে যে আমরা ওয়াহাবি নই, আমাদের যেটা প্রকৃত নাম সেই নামটা দেওয়া হোক, তথ্য প্রমাণ সহ। বাটালার কোর্টে কিংবা দিল্লির কোর্টে ইংরেজদের দরবারে গিয়ে রীতিমতো বলা হয়েছিল যে আমরা ওয়াহাবি নই, আমাদের যেটা প্রকৃত নাম সেটাকেই রাখা হোক। কোর্ট রায় দেয় মানে তথ্যের ভিত্তিতে যে এরা ওয়াহাবি নয়, আহলে হাদিস। বাস, যেহেতু ইংরেজ কোর্ট থেকে ডিগ্রি পায় আহলে হাদিসদের নিজের অরিজিনাল নাম, এরা বলতে শুরু করে দিল যে এরা ইংরেজ থেকে নাম দিয়েছে। এ নিয়ে প্রচুর প্রতিবাদ লেখা হয়েছে, বক্তব্য হয়েছে। কিন্তু এই বেদাতীদের দল আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শত্রু, এরা আমাদেরকে ওয়াহাবি বলে। আরে ওয়াহাবি বলে মানেটা কত সুন্দর, তুমি যতই ওয়াহাবি বলো মানেটা তো সুন্দর। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, কত সুন্দর কথা। তুমি দিতে চেয়েছিলে গালি আর হয়ে গেল দোয়া, ভালো নাম ওয়াহাবি। আমরা একদিক থেকে ওয়াহাবি, আমরা একদিক থেকে আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। বেরেলিরা আমাদের নাম দিয়েছে, দেওবন্দিরা আমাদের নাম দিয়েছে ওয়াহাবি, আমরা আল্লাহওয়ালা। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, সেজন্য আমরা আহলে হাদিস। এবং তোমরা আমাদেরকে দুর্নাম করতে চেয়েছিলে, কোর্ট নিজের তথ্যের ভিত্তিতে আমাদের অরিজিনাল নামটাকে সাব্যস্ত রেখেছে। তোমাদের বাপ দাদাদের ইতিহাস দেখো, ইংরেজের কোর্টে কোনো বিচার প্রার্থী হওনি। আজকে যদি
কলকাতার হাইকোর্ট কোনো রাগ দেয় তথ্যের ভিত্তিতে, তাহলে কি তাদের নাম দেওয়া হলো না তথ্যকে স্বীকৃতি দেওয়া হলো? তথ্যকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, অথচ আমাদেরকে বদনাম করা হয়েছে। মুদ্দাই লাখ বুরা চাহে क्या होता है, मुद्दई लाख बुरा चाहे क्या होता है, वही होता है जो मंजूर इलाह होता है, जो मंजूर আল্লাহ होता है। তুমি যতই খারাপ চাও না কেন, আল্লাহ যদি ভালোবাসেন, আল্লাহ রাজি যার পারে কে বাতা তার কে নাগাল পাই। হ্যাঁ, সতেজা কার রহা है हजल से ता इमरोज, सतीजा कार रहा है अजल से ता इमरोज, चिरागे मुस्तफा विशे शरारे बुलहबी। हक ও বাতিলের দ্বন্দ্ব চলছিল আদম আলাইহিস সালামের যুগ থেকে। পরবর্তীতে একদিকে আবু জাহেলের আগুন, অপরদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের নূরের জ্যোতি। হ্যাঁ, মিথ্যাকে গোপন করা যায় না। हकीकत छुप नहीं सकती, हकीकत छुप नहीं सकती बनावट के वसूलों से, हकीकत छुप नहीं सकती बनावट के वसूलों से, फूकू से ये चिराग बुझाया ना जाएगा। আর একটু মজার কাছে, হ্যাঁ না কবিতাটা ভুল হলো, এক কবিতার অন্য জায়গায় লেজ লাগিয়েছি, এক জায়গার মাথা এক জায়গায় লেজ লেগে গেছে। हकीकत छुप नहीं सकती बनावट के वसूलों से, खुशबू आ नहीं सकती बनावट के फूलों से, कागज के फूलों से। কাগজের ফুলে যেমন খুশবু আসে না, তেমনি সত্যের দ্বারা, সত্যকে মিথ্যা দ্বারা অবলুপ্ত করা যায় না। আলহামদুলিল্লাহ, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অল্প সংখ্যায় ছিলাম, ভারতবর্ষের এমন কোন প্রান্ত নাই যেখানে আহলে হাদিস নেই। বেরেলভিদের ঘরের সন্তান, দেওবন্দীদের ঘরের সন্তান, অমুসলিমদের ঘরের সন্তান। আলহামদুলিল্লাহ, সত্যকে উপলব্ধি করে এর ছত্র ছায়ায়, এর মানে বিশালতম গাছের নিচে আলহামদুলিল্লাহ আশ্রয় গ্রহণ করছে। মাশাআল্লাহ। সব থেকে দুঃখজনক ঘটনা, আহলে হাদিসের বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম, আহলে হাদিসের সন্তানরা পর্যন্ত অভিযোগ করছে আহলে হাদিস না, আহলে হাদিসরা যেন বিচ্ছিন্নতাবাদী। মুসলিম কমিউনিটির মধ্যে এরা ভাঙন সৃষ্টিকারী। এরা নিজের নাম, মসজিদের নাম রাখছে আহলে হাদিস মসজিদ, সংগঠনের নাম রাখছে আহলে হাদিস হাদিস। মাওলানা মওদুদির মতন লোক নাম রাখলো নিজের সংগঠনের আল জামাআতুল ইসলামিয়া, জামাত ইসলামী। তাকে প্রশ্ন করা হলো যে আপনি মাওলানা মওদুদের ভক্তরা তার বই কত পড়েছেন তা আমি জানি না, আব্দুল্লাহ সালাফি অনেক পড়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক পড়েছি। হ্যাঁ, তো মওদুদিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আপনার সংগঠনের নাম জামাত ইসলামী কেন রেখেছেন? বলে উদ্দেশ্য একটাই, এরা দেওবন্দি, এরা বেরেলভি, এরা শিয়া এবং এরা সুন্নি, এরা আহলে হাদিস। আমি এমন একটা কমন নাম রাখলাম যেখানে সবারই প্রবেশাধিকার থাকবে। ভালো কথা তো, আলু সবই চলে, শাকেও চলে, মাছেও চলে, গোস্তেও চলে। গোল আলু কাকে বলে? গোল আলু কাকে বলে? সুতরাং হয়েছে তাই, আহলে হাদিসরা ঢুকেছে, নিজের ঈমান আকীদা নষ্ট করেছে। শিয়া জগৎ যারা সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম দের সম্পর্কে অকথ্য গালি দেয়, জুতোতে আবু বকরের নাম লেখে জুতোতে পায়ের তলাতে, যাতে দিন রাত খিঁচতে পারে। বাড়ি ঢুকার আগে আবু বকর রুমাল লাগাতে হেঁটে অবরোধ করতে পারে। বাংলাদেশে একটা ফেক কথা, সোশ্যাল মিডিয়াতে বলছি, আল্লাহ জানে ভালো কথা, বাংলাদেশের একটা ফেক খবর ছড়ালো ভারতবর্ষে যে ওখান ইন্ডিয়ার পতাকাকে ইউনিভার্সিটি ছাত্ররা পায়ে হেঁটে, পায়ে খিঁচে ঢুকছে নিজের ক্লাসরুমে। তো এখানে আক্রমণ করলো ভারতের প্রকৃত দরদি ভাইরা খোঁজ খবর কিছু দেখলো না, এখানেও বাংলাদেশি পতাকা ছিঁড়লো, মারলো, যা কিছু করলো। আমরা খালি দর্শক, আমাদের কিছু করার নাই। কথা হচ্ছে যে সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের ধারণা যে মাত্র আলী মেকদাদ আসওয়াদ আর আবু যার গিফারি আর দু একজন ছাড়া সব সাহাবী কাফের এবং জাহান্নামী। তার কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার কথা ছিল না, নবী হওয়ার কথা ছিল আলী, নবী হওয়ার কথা ছিল আলী। এখানে প্রথম ভুল। 2 নম্বর, জিবরিল ভুল করে মুহাম্মদকে দিয়েছে।
শিয়াদের বৃহৎ সংখ্যকের দাবি একমাত্র ইসমাইলিয়া ফিরকা ছাড়া। আর 2 নম্বর হচ্ছে যে আলী রসুলের পরে খলিফা হতেন। এটা আলী ভুল করে আবু বকর হয়েছে, যেহেতু আবু বকর জুলুম করে আলীকে করেনি, সেজন্য আবু বকর জাহান্নামী, সব জাহান্নামী, সব জাহান্নামী। আর আবু বকর ওমরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। শিয়াদের বৃহত্তর গ্রুপ মাটিতে সেজদা করে না, বলে ইবলিস গোটা দুনিয়ার মাটিতে সেজদা করেছে, আমরা মাটিতে সেজদা করব না, সেজন্য এক টুকরা কাটলে ওখানে মাথা ঢুকে। শিয়াদের নিকটে 3 ওয়াক্ত নামাজ, ওদের বলছে 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনে 5 ওয়াক্ত নামাজ। আমাদের দেশে কিছু হাদিস অস্বীকারী ব্যক্তি আমাদের আহলে হাদিসদের মধ্যেই তৈরি হয়েছে। আহলে হাদিসরা এরা যেহেতু মুকাল্লিদ নয় আর কোনো আলেমকে তারা ভালো মনে করে না, আমাদের আহলে হাদিস যুবকরা বলে আমাদের ব্যাপারে, আরে যে ওলামারা দিনরাত তোমাদের জন্য মেহনত করছে, তাদের জন্য তাদের ব্যাপারে তোমাদের ভুল ধারণা, ভুল পথে পরিচালিত করছে, কোরআন মাজিদকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে। হ্যাঁ, এসব পথভ্রষ্টের দিক, জানি না তোমাদের নিয়াতে কি আছে। দিনের প্রকৃত আধ্যাত্মিক চিকিৎসকদের পরামর্শ দিয়ে না মানো, তোমার পদস্খলন অবশ্যম্ভাবী, তুই বুঝতে পারবে না তোমার ইমান কখন ফায়জ হয়ে যায়। ইরানের শিয়াদেরকে ইসমাইলিয়া বাদ দিয়ে এদেরকে কেউ যদি মুসলমান মনে করে, তাদের একটা দাবি হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যভিচারে লিপ্ত ছিলেন। কোরআন মাজিদে যে বারাত বা তার পবিত্রতা সম্পর্কে ঘোষণা করেছে তারা সেটা মানে না। সেজন্য ইরানের 12 নম্বর ইমাম জাইনুল আবেদিন ও আসবে, আর অপেক্ষাতে আছে। আর নাম একটা উপাধি হচ্ছে ইমামে মুনতাজার, প্রতীক্ষিত ইমামে মুনতাজার, মানে ইন্তজার করছে। ইরানের শিয়ারা গাদিরে খুম নামক জায়গায় বসে তাকিয়ে আছে কখন ইমামে মুনতাজার জাইনুল আবেদিন আসবে। আর তার প্রথম কাজ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবর খুঁজে তার লাশকে বের করা এবং ব্যভিচারের যেহেতু শাস্তি হয়নি সেজন্য তাকে রজম করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন তাহসাবুনাহু হাইয়্যান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আর এটাকে হালকা ভাবছো, আল্লাহর কাছে বিশাল ব্যাপার যে একটা প্রতিশোধী নারীকে তোরা অপবাদ দিচ্ছ। আর আমাদের দেশের জামাত ইসলামীর সাথে যুক্ত ব্যক্তিরা, যে জামাত ইসলামের নেতা আবুল আলা মওদুদি রীতিমতো খোমেনিকে যুগ সংস্কারক, মানে নবজাগরণের আসল হিরো, এবং তাদের সাথে উঠা বসা ইত্যাদি সবকিছু করছে, তাদের সাথে উঠছে। এই আহলে হাদিস জানে না যে তুমি কার সাথে সম্পৃক্ত যুক্ত হয়ে তুমি নিজের ইমানকে হারাচ্ছ। এই আকীদা যদি তোমার থাকে, যে আকীদা আবুল আলা মওদুদির আছে, তোমার যদি আকীদা থাকে তো তুমি আবার কালেমা পড়ে মুসলমান হও, তোমার যদি আকীদা থাকে। কেননা খোমেনি পরিষ্কার বলছেন যে মুআবিয়া জালিম ছিলেন, হ্যাঁ, স্বজন পোষণকারী ছিলেন, খেলাফত নষ্ট করে তিনি মুলুকিয়াত কায়েম করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাতিবে ওয়াহির লেখক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে আর তার সম্পর্কে বলছে একজন বিখ্যাত সাহাবী, প্রথম যুগের মুসলমান, তার সম্পর্কে বলছে যে মুআবিয়া জালিম ছিলেন। খেলাফত ও মুলুকিয়াত বই লিখে তার নিজের পুরো বিশদীকরণ করেছে এবং এর বিপক্ষে সালাহুদ্দিন ইউসুফ, পাকিস্তানের বিখ্যাত আলেম, তার প্রতিবাদ লিখেছেন। ইতিহাস পড়ো, মানব রচিত বই পড়েন, ইতিহাস পড়ো, নিজেকে জানতে শেখো। হক ও বাতিল, অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আহলাদিসের অপরাধ একটাই যে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কিছু বুঝে না, কোন ব্যক্তিকে মানে না। আমাদের অপরাধ একটাই, রাগ একটাই। আমাদের দাবি যে আল্লাহ রাসূল যে ইসলাম দিয়ে গেছেন, পরিবর্তিত ইসলাম আমরা মানতে রাজি নই, আমরা সেই অরিজিনাল চাই। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম বিশিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা ভাগ করিনি, ভাগ তোমরাই হয়ে গেছো। ভাগরা ভুল জায়গাতে তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহতে ছুড়ে গেছো। আমরা তো দাবি করছি যে আমাদের পুরাতন জিনিস চাই। সেদিন রামরামপুরের একটা কথা বলেছিলাম, যারা শ্রোতা ছিলেন জানেন এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন তারা জানেন
যে আহলে হাদিসদের উদারতাই হচ্ছে এদের ধ্বংসের কারণ। এরা যদি কট্টরপন্থী হতো তাহলে তোমাদের মতো ফেরকার জন্ম হতো না। এরা নিজের ছেলেদেরকে কঠোরতা করতে শেখায়নি, উদারতা করতে শেখার কারণে ধ্বংস হয়েছে। বলেছিলাম নাদওয়াতুল উলামা লখনউ, আমি আজকে ইচ্ছাকৃতভাবে এবার ইতিহাসগুলো পড়ার চেষ্টা করছিলাম অনলাইনে। দুঃখজনক ঘটনা। আসল কথাটা লিখেছে যে ভারতবর্ষের পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সমস্ত মুসলিম কমিউনিটির বিভিন্ন ফেরকা এবং দলের বিভিন্ন আকীদার আলেমদেরকে নিয়ে গঠিত হয়েছিল দারুল লখনউ। এটা লিখেছে, কিন্তু তার প্রতিষ্ঠাতা সভাপতি যে সানাউল্লাহ অমৃতসরী ছিলেন, আহলে হাদিসের বিজ্ঞ আলেম, সে কথাটা লেখেনি, গায়েব করে দিয়েছে। এবং সেদিন বলেছিলাম যে এই সমস্ত কমিউনিটির আলেমকে নিয়ে ঐক্যের বার্তা আমরাই দিয়েছিলাম। সভাপতি ছিলেন সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু সে ঐক্য বেশি দিন লাস্টিং করেনি, কেননা হকের কাছে এসে বাতিল টিকতে পারে। জাল হক ওয়া জাহাকাল বাতিল। সত্য কথা বলতে কি, সত্য কথা মানতে তারা রাজি নয়। অত্যন্ত দুঃখের কথা বলছি যে সে সময় উদারতা দেখিয়ে নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী, ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদীর এবং দুজনের কিতাব, বড় লাইব্রেরি সব ট্রান্সফার করে দিয়েছিলেন নাদওয়াতুল লখনউ। আহলে হাদিসরা সব ক্ষেত্রে দিয়েছে। আজকে আহলে হাদিসের অস্তিত্ব নাই। দেওবন্দে তো মানে আহলে হাদিসে থাকার কোনো উপায় ছিল না। কত গর্দনে দিয়ে বেরিয়েছে তত হিসাব কিতাব নাই। এমনি হয়নি। ইতিহাস পড়ো, ইতিহাস। আজকে প্রত্যেক জায়গায় যে মাদ্রাসা ছড়াছড়ি দেখছো, এটা ছিল না এককালে। হাদিস গ্রন্থ ভারতবর্ষের বুকে পড়ানো হতো না। কজন জানে যে ভারতবর্ষের বুকে হাদিস পাওয়া যেত না? সর্বপ্রথম যিনি হাদিসের প্রচলন করেন তিনি হচ্ছেন ওয়াহিদুজ্জামান খান হায়দ্রাবাদী এবং নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী। নিজে প্রেস করে ছাপিয়ে গোটা ভারতবর্ষের মাশারিকুল আনওয়ার গ্রন্থ ছাড়া গোটা ভারতবর্ষের কোনো জায়গাতে কোনো হাদিস গ্রন্থ পাওয়া যেত না। আরে গোটা ভারতবর্ষ উপমহাদেশের লোক হাদিস পেয়েছে, তো আহলে হাদিস আলেমদের দ্বারা পেয়েছে না। তো ফেকা ছাড়াতে কিছু ছিল না, ফেকা ছাড়াতে কিছু ছিল না। এখনো হানাফি আলেমদেরকে আমি বলি যে ছেলেদেরকে প্রথম থেকে কোরআন সুন্নাহ না পড়ায়, প্রথমে কালিউবি আর কুদুরি আর নুরুল আনোয়ার, মুসাল্লামুস সবুত, এই সমস্ত কথাগুলো সব কেন পড়াও? একটা খালি উদাহরণ দিচ্ছি কি করে মানুষের ব্রেনকে নষ্ট করে। আমি ওসুল শাসি পড়েছি, নুরুল আনোয়ার পড়েছি, আমি পড়েছি হানাফিদের বই, পড়া হতো আহলে মাসাতে আগে ওসুলের বই। একটা খালি আপনাদের উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো কোরআন মাজিদে, এটা হচ্ছে মূল জিনিস। আর তারপরে ডিকশনারি নিয়ে এসে বলছে রুকুর অর্থ হচ্ছে মাথাটাকে নত করা, সিজদার অর্থ হচ্ছে মাথাটা কোনো রকম ঠাকা, মাসা করা মানে দুটো একটা চুলকে ছুলে মাসা হয়ে গেল। মাসা শব্দ পাওয়া গেল কিনা? মাসে ছুলাম। সেজন্য গোটা মাথাকে মাসা করা এটা কোরআনের খেলাফ। কেননা মুতলাক শব্দ যখন আসবে তার আদনা কাজ করলেই বরফুস হয়ে গেল। সেজন্য হানাফিদের মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাকরাতিল গুরাব, কাকের মতো ঠুকর মারতে নিষেধ করেন। ওদের মৌলবীরা বলছে মাথা ঠুকলেই তো সিজদা হয়ে গেল, দোয়া পড়ার কি দরকার? আল্লাহ রাসূল বলছেন মাথা ভালো করে ঠুকো, ওয়াসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান ওয়ারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, মাসে ইতমিনানের সাথে সিজদা করো, আতিলুস সুজুদ, সিজদাকে লম্বা করো। আর ওরা বলছে মাথা ঠেকেছে না সিজদা শেষ। ওদের ওসুল বলছে, ওসুলের বই যদি এই কথা লেখা থাকে তাহলে ওর তালবিল মৌলবীরা কি শিখবে? আমরাও পড়েছি, আমাদের দেশে এই সমস্ত ওসুলের বই পড়ানো হতো, আলহামদুলিল্লাহ বিকল্প বই চলে এসছে। সুতরাং সতর্ক এবং সাবধান। আপনার ঈমান, আপনার আকীদা নষ্ট করার জন্য বিপক্ষ পার্টি সদা সতর্ক। কোন সময় তাবলীগ জামাতের নামে, কোন সময় জামাতে ইসলামের নামে, কোন সময় মুনকারে হাদিসের নামে, কোন সময় আরো অন্যান্য কোন জাতীয় ইস্যুকে কেন্দ্র করে
কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাকে দূর করার জন্য শত প্রচেষ্টা চলছে। আপনি যদি এই বন্যায় নিজের আকীদাকে মজবুত করে না ধরেন, তাহলে গঙ্গার পথ বয়ে সমুদ্রের কোথায় নিয়ে গিয়ে আপনাকে ফেলে দেবে আপনি বুঝতে পারবেন না। আকীদার বিরুদ্ধে কোনো কিছু আসলে, বন্যা আসলে আপনাকে রুখে দাঁড়াতে হবে, মজবুত করতে হবে ঘরকে। আপনি আপনার ছেলেকে, আপনার পিলেকে, সবকে বিপথে পরিচালনা করছেন। কোরআন এবং সহিহ সুন্নাহকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি গোয়েন্দাদেরকেও বলবো, সরকারদেরকেও বলবো, এমএলএ এমপিদেরকেও বলবো যে ইংরেজদের ট্র্যাডিশনকে লক্ষ্য করে প্রকৃত আহলে হাদিসকে কোন সময় সন্দেহের দৃষ্টিতে দেখবেন না। এরা ক্ষমতার অভিলাষী নয়, এরা ভোটে কোনোদিন দাঁড়াবে না, ভোট করলে সকলের চোরকেও রাজি করতে হবে, বদমাশকেও রাজি করতে হবে, মুসলিমকেও রাজি করতে হবে, অমুসলিমকেও রাজি করতে হবে। এই ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আমরা ক্ষমতায় যেতে চাই না। যে যাই বলুক, অন্য কোনো দেশে যে যাই করুক, ক্ষমতায় আমরা যেতে চাই না। ক্ষমতা তো আল্লাহ দেনওয়ালা। ক্ষমতা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মতে আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে প্রথম প্রশ্ন, কলকাতাতে প্রথম প্রশ্ন, এক উর্দু ভাষী গোয়েন্দা প্রশ্ন করছে, कैसे नियत बांधते हैं? আমি কি জানি নামাজ में कैसे नियत बांधते हैं? তা আমি তো জানি না ওদের উদ্দেশ্য। আমি বুকে হাত বেঁধে দেখালাম, তখন বলছে এই দেখো আহলে হাদিস। এই আজব কাণ্ড, আজব কাণ্ড। আমাকে ধরেছে যে সন্ত্রাসী বলে, আর আমাকে জিজ্ঞাসা হয়েছে নামাজ কিভাবে পড়ো। ইংরেজদের থেকে ধার করা লোকেরা, আমরা দেশকে বাঁচাবার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, আর ইংরেজদের কাছ থেকে ওয়ারাসাত সূত্রে প্রাপ্ত আমাদের পুলিশ প্রশাসন গোয়েন্দারা ভাবছে যে আহলে হাদিসরা একদিন আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনে নেবে। এই ভয় করার কোনো কারণ নেই। আমি একজন দায়িত্বশীল হিসাবে বলছি যে আমাদের দস্তুর পড়েন, আমাদের গঠনতন্ত্র পড়েন, তাতে স্পষ্টভাবে লেখা আছে যে আমাদের কোনো কর্মী কোনো পলিটিক্যাল পার্টির সক্রিয় সদস্য হতে পারবে না। ভোট নিজের মতো দিবে, নিজের পছন্দের প্রার্থীকে দিবে, তুলনামূলক ভাবে তাকে দিবে। কিন্তু আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে, আমার ব্যাগে আছে, স্পষ্ট লেখা আছে এই সংগঠনের কর্মী কোনো পলিটিক্যাল পার্টির সদস্য হতে পারবে না, অথবা কোনো এমন পার্টি, সমান্তরাল কোনো পার্টি যে এই সংগঠন বিরোধী, তারও সদস্য হতে পারবে না। স্পষ্ট কথা। গোয়েন্দাকে বলবো একটু দেখেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষ তৈরি করা। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে আপনারা বুঝতে পারবেন না। হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে আমরা লড়াই করছি কিয়ামত থেকে। আহলে হাদিসের বাচ্চাদের মধ্যে অনেকে হাদিস অস্বীকার করে বসছে। আরে একটা সাধারণ প্রশ্ন করতে পারেন না যে কোরআন কোন বর্ণনার সূত্রে এসছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআন সংকলন করা হয়, তো কাদের মুখ থেকে শুনে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে? তাদের মুখ থেকে যদি হাদিস আসে আর সেটাকে যদি অস্বীকার করো, তাহলে তো কোরআনকে অস্বীকার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মনে প্রাণে কত রকম সংশয় সৃষ্টি করছে, ধূম্রজাল সৃষ্টি করছে, তার হিসাব কিতাব নাই। আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমরা কোনো সময় শাসক যতক্ষণ পর্যন্ত আমাদের অস্তিত্বকে অস্বীকার না করবে, আমাদের আকীদার প্রতি হামলা না করবে, আমরা ক্ষমতা পেতে চাই না। আর এটা ভারতের সংবিধান আমাদেরকে রীতিমতো অধিকার দিয়েছে যে আমার অস্তিত্ব বিপন্ন হলে আমি রুখে দাঁড়াতে পারি। সেজন্যই তো লাইসেন্স প্রাপ্ত বহু বন্দুক বহু নাগরিককে দেখে রেখেছেন যে তোমার প্রতি আক্রমণে তুমি গুলি চালাবে। এটা ভারতের অধিকার, ভারতের সংবিধানের অধিকার। আমি মার খাবো আর বাধা দেবো না, এটা হয় না। আমরা কিন্তু কোনো সময় কোনো জঙ্গিবাদকে, আহলে হাদিস জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। চিরকাল জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আহলে হাদিসদের কত আলেম যে খুন হয়েছেন তার হিসাব কিতাব নাই। আল্লামা ইহসান ইলাহি জাহিরকে স্টেজে টাইম বম রেখে মারা হলো, 3 বার তার জানাজা হলো।
যত সমস্ত বেদাতি এবং অপসংস্কৃতির দিক দিয়ে কথা বলতে গিয়ে। আমরা ইতিহাস পড়ি না, আমরা পড়ি না বাংলা সাহিত্যে। হ্যাঁ, খুব মানে মুখরোচক কথা পড়তে ভালো লাগে এমন সাহিত্য বই পড়ে বলে আহলাদিসদের কি আছে? আরে হাদিস তো আমাদেরই নিয়ে আসা, হাদিস তো আমাদেরই নিয়ে আসা। কোথায় পেয়েছিল? কোরআন এবং সহিহ সুন্নাহর এনেছে কারা? হানাফিরা এনেছে? এটা তো দুশ্মনের শত্রু। ওই ইতিহাস আপনাদেরকে সেদিন বলেছিলাম যে যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই চলছিল তখন দেওবন্দ মাদ্রাসা আহলাদিসদের বিরুদ্ধে ফতোয়া লিখেছিল। সীমান্ত এলাকায় আহলাদিসদেরকে ধরে ধরে পুলিশকে ধরিয়ে দিয়েছিল, ইংরেজদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছিল। আল্লামা ইহসান আলাইহির হিসাব করে বলেছেন উভয় বাংলায় 1.5 লক্ষ আহলে হাদিস আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, না দ্বীপান্তর করা হয়েছে, কালাপানিতে পাঠিয়েছে। 1.5 লাখ, 1.5 লাখ শুধু ইংরেজদের বিরোধিতা করার জন্য। দেশ আমরা পরে তারা অংশগ্রহণ করেছে, আশফাকুল্লাহ নাম করছে, আর কার নাম করছে, এগুলো পরে অংশগ্রহণ করেছে। দেওবন্দ প্রথমে একদম বিরোধী ছিল, আহলাদিসদেরকে দেখতেই পারতো না। সুফি আব্দুল তাওয়াব মামুন কাঞ্জান দেওবন্দ পৌঁছালেন মুজাহিদদের দূত হয়ে। মুজাহিদের পক্ষ থেকে পয়গাম নিয়ে দেওবন্দে পৌঁছালেন। তখন সেখানকার শাইখুল হাদিস ছিলেন মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি, তিরমিজি পড়াচ্ছিলেন। তখন বুখারী পড়ার মতো না দেওবন্দে, তিরমিজি পড়া, তিরমিজি শেষ গ্রন্থ, তিরমিজি পড়াচ্ছিলেন। আর তিরমিজিতে সব থেকে ইখতিলাফি মাসলা আছে, অন্যান্য কোন হাদিস গ্রন্থে এত ইখতিলাফি মাসলা বর্ণনা করেন। তিরমিজি পড়াচ্ছিলেন। সুফি আব্দুল তাওয়াব দেখছেন পড়াচ্ছেন, এখন কথা বলা যাবে না, ক্লাসে বসে গেলেন। আনোয়ার শাহ কাশ্মীরির কথা শোনার পরে সহ্য হলো না ওনার। আহলে হাদিস এদের রক্তই আলাদা, রসুলের বিরুদ্ধে কথা বলা আমি সহ্য করবে? এটা সম্ভব? বলছেন শেখ আপনি হাদিস পড়াচ্ছেন না হাদিসের বিরোধিতায় বসেছেন? सूफी अब्दुल तवाब बोलছেন आप हदीस पढ़ा रहे हैं या हदीस की तरदीद के लिए बैठे हैं? अनवर शाह कश्मीरी तখন বলছেন मजार कथा, अरे तुम तो आम आदमी मालूम होते हो, तुम्हें कैसे मालूम कि कौन हदीस है आज कौन हदीस की तरदीद है? তুমি তো সাধারণ মানুষ মনে হচ্ছে, তুমি কি করে জানতে পারলে কোনটা হাদিস আর কোনটা হাদিস নয়? তখন উনি জবাব বলেছিলেন जिसके दिल में हदीस से अकीदत और मोहब्बत है वो अदना सिमा से समझ जाता है कि कौन हदीस है कौन हदीस की तरदीद है। जार हाबी अंतरे हादिसेर भालोबासा आछे से प्रथम श्रवणेই বুঝতে পারে কোনটা হাদিস আর কোনটা হাদিসের বিরোধিতা। এই কথা বলার যত হানফি পাঠান ছাত্র ছিল সুফি আব্দুল তাওয়াবকে সময় শেষ হয়ে গেছে 5 মিনিট। সাদা কাগজ দেখে মানে ভাবছি নোটিশ আসছে, ঠিক আছে অসুবিধা নেই। সুফি আব্দুল তাওয়াব সাহেবকে মারতে শুরু করেছে। তখন উনি বললেন আমি কাদের লোক জানো তো? আমি ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের লোক, তাদের পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি। আমাকে মারার কারণে যুদ্ধ যদি তোমাদের দিকে তার মুখ ঘুরিয়ে দেয় তখন কিন্তু ঠেকাতে পারবে না। তখন আনোয়ার শাহ কাশ্মীরি বলেন যে এই লোকটাকে গিয়ে মেহমানখানায় থাকা হবে। যারা মেহমানখানায় নিয়ে গেল তারা রাস্তায় যেতে যেতে বলছে যে আমরা সব আহলে ঘরের ছেলে, আমাদেরকে এখানে গোপনে থাকতে হয়, হ্যাঁ হক কথা কোনদিন বলা যায় না। বলছি তাই নাকি? আরে তোমরা এই ধরনের হাদিসের কাছে উপস্থিত হওয়ার পর তোমরা আহলে হাদিস থাকো? আনোয়ার সুফি আব্দুল তাওয়াবকে জিজ্ঞাসা করছেন, তার উত্তর দিয়েছিল আমাদের বাড়ির পরিবেশ যেখানে হাদিসের কালচার আছে তাদের কথা আলাদা, বাকি সব হানফি হয়ে যায়। ভাষাটা ছিল এরকম হার ও কানে নামাক রাব নামাক সুদ, যে লবণের খনিতে যায় সেই লবণ হয়ে যায়। আমাদের অবস্থাও তাই। বাড়ির অবস্থা যদি ভালো থাকে সেটা সদর বলে তাহলে তো রক্ষা নেই। উনি ছুটলেন ওখান থেকে, এই যে দারভাঙ্গাতে আহমদিয়া সালাফিয়া এলাকার আহলেদেরকে বুঝালেন হানফি মাসায় পড়লে পরবর্তী প্রজন্ম আহলেদ থাকবে না, মাদ্রাসা খোলো। তখন আহলেদের মাসায় ছিল না, সংখ্যা অত্যন্ত কম। আহমদিয়া সালফিয়া তৈরি হয়, দেলালপুর মাদ্রাসা তৈরি হয়, ওখান থেকে চলে গেলেন দিল্লি, জামিয়া রহমানিয়া তৈরি করালেন শেখ আতাউর রহমানদেরকে বলে। পাকিস্তান তখন ভাগ হয়নি, অবিভক্ত ওপারে গিয়ে, ওপারে এখন পাকিস্তান বলছি,
মাসা তালিমুল ইসলাম মামুন কাঞ্জাল তৈরি করলেন। এটা যে যুগের ঘটনা, আমাদের সালফিয়ার ইতিহাস পড়েন, এই তো আপনাদের বাড়ির কাছে দারভাঙ্গা। আর তারপরে এই সংগঠন সানাউল্লাহ অমৃতসরের সংগঠন তৈরি হওয়ার পরে এই মাওলানা আব্দুল ওয়াহিদ রহমানী যখন সভাপতি ছিলেন, জামিয়া ইসলামিয়া বেনারসের সভাপতি, তখনও দেওবন্দ থেকে গর্দক ধাক্কা দিয়ে, নেদওয়া থেকে ধাক্কা দিয়ে সব বের করে দেওয়া হচ্ছিল। তখন অল ইন্ডিয়া জামিয়াত আল হাদিস চেষ্টা করে জামিয়া সালাফিয়া বেনারস তৈরি হয়। আলহামদুলিল্লাহ, খুব ধন্য, নিজে গৌরবান্বিত মনে করি যে একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানে লেখাপড়া শিখেছি। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া বেনারস তৈরি সব কিছুদিন আগে হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন, যত কাসেমি আছে, যত নাদবি আছে, যত মাজাহিরি আছে, ফতোয়াতে সব ঢিলা, হাদিসে সব ঢিলা। গুরু যেমন হবে ছাত্র সেদিক সেরকম তো হবে দেখি। হ্যাঁ, ব্রিটেনের রানী এলিজাবেথ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ব্রিটেনের রানী এলিজাবেথ খুঁড়িয়ে হাঁটছে, তো আর সব ছাত্রীগুলো ওরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লেগেছে। বলে কি ব্যাপার, তোরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন রে? আমার পায়ে কাঁটা রেখে বিঁধে গেছে, সেই দিকে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, তোরা কেন হাঁটছি? বলে আমরা ভাবলাম যে এটা নতুন কোন স্টাইল হবে। ওস্তাদ যেমন হবে ছাত্র তেমনি হবে। দিন রাত একই কথা ঘুরি ঘুরি পড়ালে ও ফেকা রসুল পড়ে ও আলেম হাদিস থাকে। আর সোজা কোরআন হাদিসের কথা যখনই বলা হচ্ছে ওই আলেমগুলা তেলে বেগুনে জ্বলছে। আশ্চর্য ব্যাপার। আরে ভালো জায়গায় পড়ো, খাঁটি মাল খাও, অল্প খাও, ঘি খাও, বেশি পড়তে হবে না, বেশি সাহিত্যিক হতে হবে না। আপনি খালে আমাদের পশ্চিম বাংলা সারাউন্ডিং পড়তে দেখেন যে সমস্ত আলেমরা এই লাকাব নিয়ে আছেন, সব ঢিলাপাটি, সব ঢিলাপাটি। আলহামদুলিল্লাহ, অত্র এলাকাতে প্রচুর মাদ্রাসা আছে, এরা আহলে আন্দোলনের দান, এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম আহলে হাদিসের নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন, এটা বললে অত্যুক্তি হবে না। আমি তাদেরকে বলবো, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করেন, মানুষকে সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের ইতিহাসকে জানান। কোন প্রকার অন্যায় কার্যকলাপে আহলে হাদিস জড়িত হতে পারে না। আপনি নীতিতে আহলে হাদিস হলেও কর্মে আহলে হাদিস নন। নীতিতে খালি আহলে হাদিস হতে হবে না, আপনাকে কর্মে আহলে হাদিস হবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শুধু অন্তর ঠিক থাকলে হবে না, নীতি ঠিক থাকলে হবে না, আমলও ঠিক থাকতে হবে, আমলও ঠিক থাকতে হবে। আলেমরা দুয়াকে কেন্দ্র করে, ফিতরাকে কেন্দ্র করে, আরো বিভিন্ন মাসাইলে এমন ভাবে বিরোধিতা করছে, এমন ভাবে দলিল উপস্থাপন করছে যে হানাফিরাও ফেল। আরে কোরআন হাদিসের দলিলের কথা বলো, কত রকম বলবো। রাগ করিও না, রাগ করবেন না, দুঃখ করবেন না, দুঃখ করবেন না। আমি নিজের স্বার্থে কিছু বলছি না। আমি তো আলহামদুলিল্লাহ কোরআন সহিহ সুন্নাহ বুঝি, কাউরির প্ররোচনায়, কাউরির বিপথে পরিচালনা করায় আমি পরিচালনার পক্ষ নাই। কে কোন কথা বলে, কোন নিয়তে বলে, আল্লাহ তাআলা লিফাফা মজমুন ভাপ লেতা হুঁ লিফাফা দেখকর, একটা উর্দুতে কবিতা আছে, মজমুন ভাপ লেতা হুঁ লিফাফা দেখকর, খাম দেখেই বুঝতে পারি ভিতরে কি লেখা আছে। যে সমস্ত লোক বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করেছেন। সেজন্য এই ঐতিহাসিক একটা হাই স্কুল মাঠে এই আলোচনার মাধ্যমে গোটা পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষের বাঙালি জনগণকে আমি বলতে চাই যে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। নাদওয়ার মতন ইয়ে ঘোষণা দিয়েন না। নাদওয়ার একটা পত্রিকা বের হয়, তাতে শেয়ার কি লেখা জানেন? শিয়ারুনাল ওয়াহিদ ইলাল ইসলাম মিন জাদিদ, শিয়ারুনাল ওয়াহিদ ইলাল ইসলাম মিন জাদিদ। আর আমাদের শেয়ার কি, আমাদের স্লোগান কি জানেন? আহলে হাদিস মোরা দাগাদারি জানি না, আহলে হাদিস মোরা দাগাদারি জানি না, ফকিহদের বেদলিল রচা কথা মানি না। আমরা ধোঁকাবাজ যাই না, আর কোনো মানুষের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো কথা আমরা মানি না। আহলে হাদিস মোরা রচনা করা,
রচা কথা মানে রচনা করা কথা। আহলে হাদিস মোরা দাগাদারি জানি না, ফকিহদের বেদলিল রচা কথা মানি না। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত আহলে হাদিসের তৌফিক দান করেন। আমাদের দ্বারা ভুল ত্রুটি যা হয়ে গেছে আল্লাহ সেগুলোকে যেন ক্ষমা করে দেন। আমরা যেন মানুষের কাছে কোরআন এবং সেই সুন্নাহ যেটা সমগ্র মানব মণ্ডলীর জন্য কল্যাণের পথ বাতলানেওয়ালা, আল্লাহ সেই পথে আমাদেরকে চলার জন্য পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার অনিষ্ট থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার ফিতনা থেকে রক্ষা করেন। আল্লাহ দেশের যে সমস্ত শাসক মণ্ডলী আছে আল্লাহ তুমি সকলকে হিদায়াত দাও, তারা যেন ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তাদেরও পরকাল আছে, তাদের কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। পুলিশ প্রশাসন গোয়েন্দা যারাই আছেন সকলকে আল্লাহ তুমি ন্যায় পথে চলার তৌফিক দান করো। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে নিজের পরকালকে ধ্বংস যারা করে আল্লাহ তুমি তাদেরকে সুপথে ফিরিয়ে নিয়ে আসো। আমি আমার গ্রামের বক্তব্য বলেছিলাম, ছোটকালে অনেক আদর্শের কথা পড়ানো হতো। দস্যু রত্নাকর সম্পর্কে একটা কথা বাজাল্লা করে পড়েছিলাম। রত্নাকর দস্যু ডাকাতি করত আর বাল বাচ্চাকে লালন পালন করত। যারাই নেতা আছেন, যারাই প্রশাসনে আছেন, যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার কিংবা ন্যায় প্রতিষ্ঠা না করার অভিযোগ আছে, তাদের জন্য এই বাল্যকালে প্রাইমারি স্কুলের পরের ঘটনাটা আমি বলছি, স্মরণ করাচ্ছি। দস্যু রত্নাকর কে কিছু ভালো মানুষকে বলছে, আচ্ছা তুমি যে এইভাবে ডাকাতি চুরি করে নিয়ে এসে তোমার বাল বাচ্চাকে খাওয়াচ্ছ, এক সাধু গিয়ে বললেন বাল বাচ্চাকে খাওয়াচ্ছ, তো ওরা কি তোমার ভাগ নেবে? নেবে না মানে ওদেরকে আমি সব খাওয়াচ্ছি, তো ভাগ নেবে না? বলে ওদেরকে ডাকো, জিজ্ঞাসা করো যে আমি তো এইসব বেইমানি করে বদমাশি করে লোককে ঠকিয়ে পয়সা ইনকাম করছি, তো পাবে ভাগ নেবে? তো বলুন না, কেন নেবো? আমরা তোমার অধীনে আছি, তোমার খাওয়ার দায়িত্ব আমাদের, তুমি পথ থেকে দিচ্ছ, এটা তো আমার দেখার নাই। তুমি যদি অন্যায় করে তার ভাগ তুমি ভোগ, আবার ভাগ নেবো না। তখন সাধুর হাতে তওবা করেও ফিরে আসে। আমি সর্বস্তরের লোককে বলছি, যাদের জন্য জান দিচ্ছেন, যাদের জন্য হারাম করছেন, হারামি কারবার করে খাওয়াচ্ছেন, ওরা ভাগ নেবে আগে জিজ্ঞাসা করেন। ওয়ালা তাযিরু ওয়াজরাতু বিজরা উখরা, কেউ কাউরির বোঝা বহন করবে না। সুতরাং সাবধান। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন, ন্যায় নীতি অবলম্বন, ন্যায়নিষ্ঠ জীবনযাপন তার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশকে শান্তিতে পরিপূর্ণ করে দেন। আমাদের মধ্যে মতভেদ যা আছে আল্লাহ তাআলা দূর করে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।